এটা কি যাইতেছে আল্লাহ? কি এটা? সেটা কি দেখা যাইতেছে? এবার বাংলাদেশে হামলা চালাতে পারে ভারত, এমন উদ্বেগে ছড়িয়ে পড়ছে চারদিকে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। জাগো বাঙালি, একত্রিত হও, মারো, মেরে তাড়াও, তাড়া করো শয়তানের বাচ্চাদের। সবাই সাবধান, বাংলাদেশে ভারতের হামলা। কেন বাংলাদেশের ওপর ভারতের হামলা? কেন ভারতে বিজেপির বিজয়ের পর পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে? গতকাল আকাশে যে আলোর ঝলকানি দেখা গিয়েছে, সেটি কি শুধুই কাকতালীয় প্রাকৃতিক খেলা, প্রাকৃতিক ঘটনা, নাকি ভারত থেকে বাংলাদেশকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছে ভয়ঙ্কর মিসাইল? কেন বারবার বাংলাদেশের উপর হামলার পরিকল্পনা করছে ভারত? সবচেয়ে বড় প্রশ্ন হলো, হামলা করার প্রস্তুতি নিয়েও কেন ভারত বাংলাদেশের উপর হামলা করতে পারছে না? কোন ভয়ে বাংলাদেশের উপর হামলার হুমকি দিলেও হামলা করার দুঃসাহস দেখায় না ভারত? সকল প্রশ্নের সাথে এই বড় প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে। বাংলাদেশে ভারতের হামলা নিয়ে ভারতের একজন মুসলিম লেখক বাংলাদেশ এবং ভারতের সকল মুসলমানদের একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন। জাগো বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এই ভয়াবহ বিজেপির হাত থেকে একত্রিত হও, মারো, মেরে তাড়াও, তাড়া করো শয়তানের বাচ্চাদের। এসআইআর করে করে এপার বাংলা ওপার বাংলা সব মানুষ, অসংখ্য মানুষকে চিরকালের জন্য ওরা শেষ করে দেবে। শুভেন্দুর মতো বেঈমানদের, নরখাদকদের চিনে নাও, শাস্তি দাও, চরম শাস্তি দাও, এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই আর। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই লেখক কেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সারা ভারতের মুসলিমদের একত্রিত হয়ে যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন। তবু ভিডিওর স্বার্থে আপনাদের ভারতে মুসলিমদের উপর কিভাবে হামলা হয় সেই হামলার একটি ভিডিও দেখাতে চাই। বিজেপি জয়ের পরে পশ্চিমবঙ্গের মুসলিমদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে আল্লাহ। অথচ ভারতের মুসলিমরা ভারতের হিন্দুদের অনেক ভালোবাসে। একজন হিন্দু বৈরাগী নিজেই মুসলিমদের কাছ থেকে যে উপকার পেয়েছেন, যে উপকার ভোগ করেছেন, তা মিডিয়ার সামনে তুলে ধরেছে, বর্ণনা করেছেন এভাবে। আমাকে মুসলমানরাই বাঁচিয়েছে। আজকে আমি যে অসুখে ভুগেছিলাম, সেই হিন্দু ধর্ম কিন্তু আমাকে বাঁচায়নি। আমার পেছন ওরা আমাকে টাকা প্রচুর অফার করেছে, 16 লক্ষ টাকা দিয়েছে আমার চিকিৎসার জন্য। মুসলমান আছে, 6 বোতল ব্লাড লেগেছে, সে ব্লাডটা ওরা দিয়েছে। আমার 5টা অপারেশন হয়েছে, তাই আজকে আমি ফিরে এসেছি। অথচ পশ্চিমবঙ্গের কোনো এক এলাকার অধিবাসীরা শুভেন্দু অধিকারীর কাছে যাতায়াতের রাস্তা তৈরির দাবি করলে তিনি তাদেরকে ধর্ম পরিবর্তন করার হুমকি দেন। ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। আবার এই শুভেন্দু অধিকারী নিজেই মুসলিমদের ঘরে গিয়ে গরুর মাংস দিয়ে খাবার খান। বন্ধুরা, বিজেপির বিধায়ক সুমন্দি অধিকারী শাহপুরের বাড়িতে 3 বাটি গরুর মাংস খেয়েছিল ঈদের দিনে। সেই ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলাম। তাহলে বোঝা গেল শুভেন্দু অধিকারী সহ ভারতের বিজেপির রাজনীতি হলো শুধুমাত্র ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা। মূলত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম বলতে তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না বা বিশ্বাস করতে চায় না। তাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে শোষণ করে রাষ্ট্র পরিচালনার নামে ভারতবর্ষের অর্থ লুট করে বিদেশে পাড়ি জমান। আপনারা নিশ্চয়ই গতকাল একটি ভিডিও দেখেছেন, যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের আকাশে মিসাইলের মতো কিছু একটা উড়ে যাচ্ছে, যার তীব্র আলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। কেউ বলছেন এটি আবহাওয়ার কারণে হয়েছে, কেউ বলছেন এটি এলিয়েন, আবার কেউ কেউ দাবি করেছেন এটি ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর এক মিসাইল। এটা কি যাইতেছে আল্লাহ? এই দেখেন আমাদের বাউফলের কিসে কি যাইতেছে? এটা বাউফলের এই যে সূর্যমণি, এটা কি যাইতেছে আল্লাহ? কি এটা? সেটা কি দেখা যাইতেছে? কি এটা? দেখেন তো।
তাহলে প্রশ্ন ওঠে, কেন বারবার ভারত বাংলাদেশের উপর হামলা করতে চাইছে? কারণ ভারত মুর্শিদাবাদের মতো বাংলাদেশকেও কব্জা করতে চায়। বহু বছর আগে থেকেই এই ষড়যন্ত্র তারা করছে, যার ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। কিন্তু কেন বারবার হামলার কথা বললেও বাংলাদেশে হামলা করছে না ভারত? জানেন সেই গোপন রহস্য? শুনুন এই ভাইটির কাছে। আওয়ামী লীগ বিএনপি যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা প্রত্যেকেই নিজেদেরকে ভারতের কাছে সুপার্দ করে। আর এটার বিরুদ্ধে সবসময় জামাত সজাগ থাকে। জামাত সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, জামাত না থাকলে এই দেশ অনেক আগেই ভারত দখল করে দিত। তাছাড়া ভারতে যখনই মুসলিমদের উপর হামলা হয়, তখনই বাংলাদেশ থেকে কঠিন হুঙ্কার দেওয়া হয় ভারতের বিরুদ্ধে, ঠিক এভাবে। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। বাংলাদেশের আকাশে মিসাইল সদৃশ বস্তু, ভারতীয় লেখকের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান এবং ভারতে মুসলিমদের উপর অমানসিক নির্যাতন, এই সব কিছুই বাংলাদেশের জন্য অশনি সংকেত। সবাই সাবধান হন, কারণ বাংলাদেশের সামনে মহা বিপদ ঘনিয়ে আসতে পারে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে দলই ক্ষমতায় এসেছে, সেই দলই ভারতের সাথে তলে তলে আঘাত করেছে। কিন্তু একমাত্র জামাত ইসলামী এর ব্যতিক্রম বলে দাবি করেছেন ভিডিওতে দেখানো এই ভাইটি। দর্শক, আকাশে হঠাৎ দেখা আলোর ঝলকানি কি আসলেই ভারত থেকে ছোড়া মিসাইল বলে আপনি মনে করেন? আর আপনি কি এটাও মনে করেন যে জামাতে ইসলামীর কারণে বাংলাদেশে হামলা করতে পারছে না ভারত? নাকি ভৌগোলিক কোনো অবস্থানের কারণে বাংলাদেশে ভারত হামলা করছে না? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।